কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আমি রুবিনা সকাল সন্ধ্যা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে অন্যান্য দিনের মতো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। চলো, ফার্স্ট মর্নিং থেকে চালু করেছিলাম, ভাবলাম চলো একটু ব্রাশ করে নিয়ে আজকে না হয় একটু ছাতু খাওয়া যাক। সকালটা যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তো সেই কারণে তো ছাতু খেয়ে নিয়ে ভাবলাম একবারে কিচেনে চলে আসবো। তো বাসি কিচেন, সেই কারণে ভাবলাম ঝাড়ু মেরে নিই, তারপরে না হয় সবটা জোগাড় করা যাবে। আর ঝাড়ু মেরে নিয়ে যেহেতু অনেকটাই টাইম চলে আসছে, ভাবলাম চলো চটপট আগে রান্নাঘরটা ঝাড়ু মেরে নিই, তারপরে বাচ্চাদের লাঞ্চের জন্য তৈয়ারি করব। আর কি বলো তো বন্ধুরা, সকাল না হতে হতেই আমার যেন মাথায় একটা চিন্তা থাকে, বাচ্চাদের লাঞ্চ করাটা। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু আগের থেকে অনেকটাই সলভ হয়ে গেছে, আগে যেমন সকালে উঠে টিফিন করতে হতো, এখন আর ওইটা হয় না। এখন এই 12:30-12টার মধ্যে দিয়ে চলে এলে আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। যেহেতু অনেকটাই টাইম থাকে, তো কষ্ট হলেও কিছু মনে হয় না। আর বাচ্চাদের দেখবে একটু যদি ঘর থেকে যদি কিছু টিফিন বাইনে দেওয়া হয়, বাচ্চারা যেন পেট ভরে খেতেও পারে। যেহেতু সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত, 3:30 পর্যন্ত স্কুলে থাকে, একটু ভারী করে টিফিনটা করে দিলে বেশ ওদের পেটটাও ভরা থাকে। তো সেই কারণে আমি বাইরে থেকে কোনো জিনিসটাই দিই না। হয়তো শরীরটা অসুস্থ থাকলে কিংবা হয়তো ছোট বেবি যদি পেরেশান করে, তখন হয়তো আমি একটু বাইরে থেকে খাবার দিয়ে দিই। তা হলেও আমি বাইরের খাবার বলতে হয়তো ইডলি, ধোসা, বড়া এইটাই দিই, বাকি আর কিছু আদার্স জিনিস দিই না। আর বাড়িতে নানা রকমের আমি টিফিন বাইনে দিয়ে আসি। আর কি বলো তো বন্ধুরা, একটু কষ্ট হোক, বাচ্চাদের জন্য কিছু কষ্ট করে নিতে হয়। আর কি বলো তো বন্ধুরা, মেয়েদের বিয়ের পর জীবনটা বাচ্চাদের নিয়ে আর বাড়ির সমস্ত লোকেদের নিয়ে এইভাবে পরিচালনা করে একটা সংসারকে গড়ে তুলতে হয়। তার সাথে স্বামীরও খেদমত করতে হয়। আর বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদেরও একটু আশাটা পূর্ণ করে দিতে হয়। যেহেতু তারা অনেকটাই আশা করে থাকে যে আমার যখন একটা বৌমা হবে, তখন হয়তো আমার একটু কাজটা সলভ হবে। সেইটা সব মায়েরাই চায়। যেহেতু অনেক কষ্ট করে ছেলে মানুষ করে, অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে। মেয়ে ছেলেরা যদি সুখে থাকে, দেখবে বাপ মাও খুশ আছে। তাতে এক মুঠো ভাত কম খাক কিংবা হয়তো এক মুঠো ভাত বেশি খাক। তো সেই কারণেই সব বাড়ির উদ্দেশ্যে বলি, সবাইকে খুশি রেখো, সব বাড়ির মতো সবাইকে চলতে দিও। তো তার সত্ত্বেও আমি এইটা বললাম, তো সব পরিবারে সব পরিবেশে এইটাও হয় না। কারোর হয়তো বউ ভালো হয়, শাশুড়ি ভালো হয় না। কারোর হয়তো শাশুড়ি ভালো হয়, বউ ভালো হয় না। কারোর হয়তো বউ ভালো হয়, শাশুড়িও ভালো হয়, বাড়িতে যারা থাকে তারা হয়তো কোনো ভালো হয় না। তো সেই কারণেই সব বাড়ির মধ্যে দেখবে শ্বশুর বাড়িতে গিয়ে একটা না একটা কিছু প্রবলেমের মধ্যে পড়তেই হয়। যতই ভালো হোক, তো একটাও কিছু খুঁত থেকে থাকে। তার সত্ত্বেও মেয়েদের জীবনটা এমনই, সব জিনিসটা মানিয়ে নিয়ে চলতে হয়, কিচ্ছু করার নেই। চলো, তারপরে এই যে আমার বাচ্চাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আজকে বাচ্চাদের লাঞ্চে পরাটা আর আলুর দম দেওয়া হয়েছিল। আর এই যে বাড়িতে আমাদের ওর পাপা আর আমি ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল চা, পরাটা আর একটু কালকের বাঁধাকপির তরকারি ছিল। তো সে বলে আমি আজকে আলুর দমটা দিয়ে খাবো না, তো আমাকে ওই তরকারিটা একটু গরম করে দাও। আমি বললাম ঠিক আছে, তাহলে ওইটা দিয়ে খেয়ে নাও। আর এই যে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম কিচেনে। তো ভাবলাম চলো চটপট আগে ভাতটা চাপিয়ে দিই। যেহেতু লাঞ্চ করার আগে আমি পানিটা বসতে দিয়ে গেছিলাম, অনেকটাই গরম মতো হয়ে এসছে। আর তোমরা দেখতেই পেলে চাল ধোয়া পানিটা একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিলাম, পরে গাছগুলোর ওপরে দিয়ে দেবো। তারপরে ওই যে আমাদের ওর পাপা বাচ্চাদের লাঞ্চ দিতে গিয়ে একটু বাজারে চলে গেছিলো, কিছু মাছ নিয়ে এসেছিলো। তো ভাবলাম চলো আজকে একটু মাছের তরকারি বানিয়ে নেবো। আর চলো, তারপরে এই যে মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছিলো, একটু জলদি করে নিচ্ছি যেহেতু বাচ্চাদের লাঞ্চ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম চটপট এবার আমি রান্নাটাও বসিয়ে দিই।
যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এক সাইডে ভাতটা হতে থাকুক আর এক সাইডে মাছ ভাজাটাও কমপ্লিট হোক। আর আমি তারপরে এই যে সবজি কাটার ব্যবস্থা করে নিচ্ছিলাম। যেহেতু ওই সাইডে দুটোই বসিয়ে দিয়েছি, ভাবলাম সবজিগুলো এবার চটপট আমি সেরে নিই কেটে। তারপরে চলো সবজিগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। এই যে আজকে আমি ইউটিউব চ্যানেলটাই নেমেছি, যে প্ল্যাটফর্মটাই কতটা কষ্ট কতটা মেহনত সেটা কেউ বোঝে না। আর আগে ভাবতাম হয়তো এই জিনিসগুলো করলে হয়তো আমি অনেকটা মানুষের কাছে খারাপ হয়ে যেতে পারি। যখন প্রথমে আমি এই প্ল্যাটফর্মটাই নেমেছিলাম, প্রচণ্ড একটা বুকে ভয় নিয়ে নেমেছিলাম। তো সবাই হয়তো আমাকে কিছু বলতে পারে, হ্যাঁ বলেছে, বলার মতো বলেছে। তো আমার একদম যে খারাপ লাগার মতো কিছু কেউই বলেনি। তো চলো আমি এগিয়ে যাচ্ছি, সবাই আমাকে সাপোর্ট করে যেও আর সবাই আমাকে দোয়া করো যেন আমি অনেক বড় হতে পারি তোমাদের দোয়ায়, আর আমি যেন আরও মেহনত করতে পারি। আর এইটা কি বলো তো, মানুষ এই জিনিসটা প্রথমে যখন করছিলাম হাসাহাসিও করছিল, অনেক সবাই অনেক কিছু রহস্য করেছে, কিন্তু না, এটা রহস্য করার কিছুই কারণ নেই। মানুষ কেউ শখে করে, কেউ হয়তো কষ্টই করে, কেউ হয়তো মনকে ফ্রি রাখার জন্য এই জিনিসটা ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিতে চায়। কিন্তু প্রথমে যখন ছোট ছিলাম তখন ভাবতাম হয়তো এই জিনিসগুলো করলে হয়তো আমার প্রচুর একটা নাম খারাপ হয়ে যেতে পারে। কিন্তু যে কেন এটা ভাবতাম, এই যে ছোটোবেলায় সবাই বলতো ভাইরাল হয়ে গেছে, ভাইরালটা কি জিনিস আমি জানতাম না। তো সেই কারণে বুকের মধ্যে একটা বিশাল বড় ভয় ছিল যে এই সব কিছু জিনিস করলে ভাইরাল হয়ে যাই, বদনাম হয়ে যেতে পারি। কিন্তু না, মানুষ শুধু বদনামই হয়ে যেতে পারে না, অনেক নামও কামাতে পারে। তো আমি এইটাই ভাবি, এইটাই বুঝি। আরও সবাই ছোটোবেলায় নানা রকম, আমাদের মুসলিম যেহেতু ধর্ম, সবাই বলে থাকে যে এই সব জিনিসগুলো করলে সবারই কাছে খারাপ হয়ে যেতে পারো, হয়তো অনেক গোনাও করতে পারো। কিন্তু হয়তো গোনা করছি কি জানি না, তো তার সত্ত্বেও আমি কিছু কথা শেয়ার করছি। এই যে বড় বড় মৌলানারা হাফেজরা ওয়াজ করছে, তাদেরও ইউটিউব চ্যানেলে ছাড়া হচ্ছে, মিডিয়াওয়ালাদেরও ছাড়া হচ্ছে। তাহলে আমরা যদি ঘরের পরিশ্রম করে কিছু যদি দেখাতে পারি, ঘরে বসে যদি কিছু ইনকাম করতে পারি, এখনও পর্যন্ত হয়তো আমার কিছু সলভ হয় না, মেহনত করতে হবে। তো মেহনতের ফল একদিন ঠিক মিঠা হতে পারে। তো ঘরে বসে যদি আমি ইনকামের রাস্তা খুঁজি, তাহলে আমার মনে হয় যেন আমি এটা কিছুই গোনার কাজ করছি না। যেহেতু আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করতে যাচ্ছি না, যেহেতু আমি কোনো খারাপ জিনিসও দেখাচ্ছি না, তো তার সত্ত্বেও আমি যদি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করছি, আমি যদি এটা ভিডিওর মাধ্যমে তুলতে পারি, তাহলে হয়তো আমি মানুষের কাছে হয়তো অনেক ভালোবাসাও পেতে পারি। এইটা আমি এই যে আজকে 6 মাস করছি, তো অনেক মানুষের কাছে ভালোবাসাও পেয়েছি। যেহেতু আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে আমার প্রশংসা করে, আমাকে অনেক ভালো বলে, কেউ হয়তো আমাকে বোন বলে, কেউ হয়তো দিদি বলে, কেউ হয়তো আপু বলে। এক একজন তো আমাকে এতই ভালোবাসে, তো আমি এই ভালোবাসা কোনো দিনই ভুলতে পারবো না। প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাইয়ে কমেন্ট বলে জিজ্ঞাসা করে দেয় যে আপু ভালো আছো, কিন্তু তাদের আমি কেউই হই না। অনেক দূরে তারা আমার সম্পর্কতে এসে আমার একটা প্ল্যাটফর্মে আমার বন্ধু বেনে গেছে। তারা আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করেছে। তারা নিশ্চয়ই ভেবেছে যে না, এই মানুষটা এত পরিশ্রম করছে, এত সুন্দর করে একটা ভিডিও বানাচ্ছে, তার সঙ্গে তো আমরা বন্ধু রাখতেই চাই। তো এই কারণেই মানুষ একটা ইউটিউবার হয়ে, বড় ইউটিউবার হয়ে দাঁড়াতে পারে। মানুষ যদি পাশে থাকে, আর বাকি লোক না পাশে থাকলেও মানুষের সাথে এই জিনিসটা হয়ে থাকে। চলো আজকের মতোই আমার গল্পটা এখানে শেষ করছি। চলো তারপরে তোমাদের সঙ্গে কিছু কমেন্ট আজকে শেয়ার করে নিই। এই যে বলছিলাম বড় ইউটিউবার বলে আমার কোনো
আশা নেই যে আমি অনেক বড় ইউটিউবার বানবো, কিন্তু না, এই যে পরিশ্রমটা করছি এই পরিশ্রমের ফলটা পেলেই যথেষ্ট। যেহেতু আমরা একটা মধ্যবিত্ত পরিবারের বউ কিংবা মেয়ে হয়ে আছি, তো আমাদের বেশি শখ করাটা উচিত না। হ্যাঁ, যখন শখ করব শখ করারও উচিত আছে, যেহেতু যখন দেখব আমার টাইম হয়ে এসেছে, হয়তো আমি পেরে উঠতে পারছি, হয়তো আমি এই চ্যানেলটা চালাতে পারছি, হয়তো সবাই আরও পাবলিক আমাকে ভালোবাসছে, পাবলিকের সাহায্যেই মানুষ বড় হতে পারে, নিজে নিজে কোনো দিন বড় হতে পারে না। মানুষ যদি বলে হ্যাঁ তুমি ভালো, তাহলে তুমি ভালো, নিজে নিজে কোনো দিন বলবে না যে আমি ভালো। হ্যাঁ, নিজে নিজেও ভালো বলতে হয়, নিজের মনকে জিজ্ঞাসা করবে একবার, আমি কি ভালো? দেখবে তোমার মন উত্তর দিয়ে দেবে হ্যাঁ তুমি ভালো। আর তুমি যদি খারাপ পথে যাও, তুমি যদি বলো আমি ভালো, তোমাকে কখনো মনও সাপোর্ট করবে না হ্যাঁ তুই ভালো। চলো, এইভাবেই আমি আমার এই জিনিসটা দাঁড় করাতে চাই, এইভাবেই তোমরা আমার সাপোর্ট করে যেও। আর চলো, নতুন নতুন তোমাদের ভিডিও পেতে রোজকের আমি তোমাদের সাহায্য করব। আর তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের এই কমেন্ট করে আমি একটা কমেন্টে এতটাই খুশি হই, তোমাদের কিছুই বলে বোঝাতে পারবো না। যখন আমার কমেন্টগুলো আসে, আমি সারাদিনে আমার অন্য ফোন থেকে আমি খালি দেখতে থাকি যে আমাকে কজন কমেন্ট করছে। যখন দেখি আমাকে সবাই কমেন্ট করছে, তখন মনে হয় যেন আমার শত কষ্টর বীজখানেও আমি আজকে ভিডিও ছাড়তেই হবে, যেহেতু আমাকে সবাই ভালোবাসে। একবার ভাবি যে এত সবার ঝামেলা পুয়ে এত কিছু পরিশ্রম করে খুবই কষ্ট হয়, সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে কাজ করে পরিচালনা করে আমরা তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরি। তো একটা ভিডিও বানাতে গেলে যারা বানায় তারা জানে কতটা পরিশ্রম করতে হয় আর কতটা মেহনত লাগে। তো চলো, আজকের মতোই এই মেহনতের ফল যদি একদিন সাকসেসফুল হয়, তোমাদের সঙ্গে ইনশাল্লাহ একদিন না একদিন কিছু শেয়ার করতে চলবো। আর কি বলো তো বন্ধুরা, এই প্ল্যাটফর্মে নামতে গেলে মনের জোশ, মনের শক্তি আর তোমার কাজকর্মর ভালোবাসা সব জিনিসটাই থাকতে হবে, তবে তুমি এই জিনিসটা করতে পারবে। তুমি যদি বলো আমি আজকে করব, দুদিন করব না, আমার মনে ধৈর্য নেই, আমার মনে শক্ত নেই আমার মন, তাহলে তুমি করতে পারবে না। তুমি যদি বলো আমি এই যে একদিন করে 4 দিন ছাড়বো না, কিন্তু এইটা হবে না। রেগুলার তুমি ভিডিও দিয়ে যাও, দেখবে একদিন আমাদের ঠিক সফল হবে কিছু, আর কিছু আমরা উপার্জনও করতে পারবো। আর যেহেতু আমরা বাড়ির কাজ সমস্ত জিনিসটাই করতে পারি, তাহলে আমাদের পিছিয়ে পড়ার কিছুই কারণ নেই। সবাই মিলে হাতে হাত রেখে সবাই এগিয়ে যাও। সবারই জন্য দোয়া করলাম, সবারই জন্য শুভকামনা রইল। সবাই আগে বাড়ো, সবাইকে নিয়ে আগে বাড়ো। আয়শা কিচেন থেকে কমেন্ট এসেছিল অনেক দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ইন্ডিয়ান ব্লগার মামনুন্নু কমেন্ট করেছে আপু নোটিফিকেশন পেয়ে চলে এলাম, থ্যাংক ইউ আপু। এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করেছিও। মিসেস মিত্তাজ কমেন্ট করেছে পুরনো লাইক শুরু করলাম দিদি, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ দিদি, তুমি আমার পুরাতনই আমার বন্ধু, যেহেতু আমি যেই থাকা নিয়ে ভিডিও ছাড়ছি, তুমি আমার বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছো। তোমাকে অনেক দোয়া করলাম, অনেক শুভকামনা রইল তোমার জন্য। তুমিও অনেক বড় হও আর অনেক খুশি থেকো। রুশ মেনি ব্লগ থেকে কমেন্ট এসেছিল কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় আমি অনেকই এখন ভালো আছি। সুদীপা চক্রবর্তী কমেন্ট করেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। করুণা বালা কমেন্ট করেছিল খুব খুব সুন্দর হয়েছে, সব থেকে ফুচকু সোনাটাকে বেশি ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাকে দিদি ভাই, অনেক ভালোবাসা আমার বেবিকে ভালোবাসার জন্য। তুমি এইভাবেই আমার সাপোর্ট করে যেও, এইভাবেই পাশে থেকো। ঋতুপর্ণাদি কমেন্ট করেছিল ভীষণ সুন্দর ভিডিও, থ্যাংক ইউ ঋতুপর্ণাদি। রয় চৌধুরী কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক ডান, থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। শ্রীরূপা লাইফস্টাইল থেকে কমেন্ট এসেছিল খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শ্রীরূপা দি, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
মাই ফ্যামিলি থেকে কমেন্ট এসেছিলো, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবেই সাপোর্ট করে যেও। রান্নাশাল থেকে কমেন্ট এসেছিলো, দুরন্ত ভিডিও, থ্যাংক ইউ তোমাকে। এসকে স্টুডিও থেকে কমেন্ট এসেছিলো, অনেক সেই ভিডিও উপভাগ, থ্যাংক ইউ তোমাকে। শেখ শামিম কমেন্ট করেছিল, সুপার ভিডিও, থ্যাংক ইউ শামিম। ইসমাইল বিথ মুন কমেন্ট করেছিল, অনেক ভালো লাগলো তোমার ব্লগটা, থ্যাংক ইউ তোমাকে। আগের ভিডিওতে কয়েকটা আপু, কয়েকটা দিদি ভাই আমাকে কিছু কমেন্ট করেছিল, তো তাদের কমেন্টগুলো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকের ভিডিওতে তাদের নামগুলো একটু শেয়ার করে দিই। মনীষা জাহান কমেন্ট করেছিল, ঠিক বলেছো আপু, থ্যাংক ইউ তোমাকে আমার কথাগুলো শুনে ভালো লাগার জন্য। তোমরা আমার এইভাবেই সাপোর্ট করে যেও, এইভাবেই পাশে থেকো। জাহিদা খাতুন কমেন্ট করেছিল, পুরিগুলো খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ আপু। মনীষা মুখার্জি কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই সাপোর্ট করে যেও। শেখ শামিম কমেন্ট করেছিল, ভেরি গুড, এইভাবেই চালিয়ে যাও, থ্যাংক ইউ শামিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। তাবাসসুম কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে আপু তোমার ভিডিও, থ্যাংক ইউ তাবাসসুম, তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। উর্মি কুকিং থেকে কমেন্ট এসেছিল, খুব সুন্দর ব্লগ, থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক কিছু মনের ভাব শেয়ার করে নিলাম। যেহেতু একা থাকি বাড়িতে, ভালো লাগে না, তো এই ইউটিউব চ্যানেলে এসে তোমাদের সাথে দিন কাটাতে খুবই ভালো লাগছে। আর চলো, তোমরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা এইভাবেই আমার সবসময় পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। তারপরে চলো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম সারতে সারতে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। যেহেতু আগের ভিডিওতেও কিছু কমেন্ট শেয়ার করা হয়নি, কমেন্টও কিছু শেয়ার করে দিলাম। যেহেতু সবারই আশা হয় যে আমি একটা কমেন্ট করছি, আমার যেন কমেন্টে রিপ্লাই দেয় ঠিকঠাক, তো সেই কারণেই সবাই আরও কমেন্টটা করে। যেহেতু সবাই আমায় ভালোবাসে, আর সবারই কমেন্টগুলো না নিলে যেন আমারও মনটা ভালো লাগে না, যে মনে হয় যেন এর কমেন্টটা ছেড়ে দিলাম, কি ভাববে, কিন্তু না, হয়তো টাইম উঠতে পারে না, হয়তো ছোট ভিডিও হয়ে যায়, তো সেই কারণেই তোমরা কিছু মনে করো না। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ছোট্ট চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখতে পারো। যেহেতু পরবর্তী ভিডিও বানাতে গেলে তোমাদের অনেকটা দেখতে সলভ হয়ে যাবে। এখানকার মতো ভিডিওটা এখানে আমি স্টপ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে কালকে আবার হাজির হয়ে যাচ্ছি, বাই।